নমস্কার বন্ধুরা, আমি অয়ন। আজ আমাদের আলোচনার বিষয় মাথা টলমলো করে, উঠে দাঁড়ালেই চক্কর দেয়। এই সমস্যার কারণ জানেন? কিভাবে রুখবেন এই রোগের তীব্রতাকে? হঠাৎ উঠে দাঁড়াতেই মাথা ঘুরে গেল, ঘর যেন ঘুরছে বলে মনে হচ্ছে, কিংবা হাঁটতে গিয়ে ভারসাম্য রাখতে অসুবিধে হচ্ছে, এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। কখনো এটি সাময়িক সমস্যা, কখনো আবার অবহেলা করলে বিপজ্জনক হতে পারে। মাথা ঘোরা বা ভার্টিগোর পেছনে নানা কারণ থাকতে পারে, তবে অনেক সময়ে রোজের কিছু অভ্যাসও এই সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। আরও উদ্বেগের বিষয়, তরুণ প্রজন্মের মধ্যে এই রোগের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে এখন। 5টি সাধারণ জীবনযাপনের ভুলে মাথা ঘোরা বা ভার্টিগোর উপসর্গ আরও তীব্র হয়ে উঠতে পারে। ভার্টিগো আসলে কি? ভার্টিগো কোনো রোগ নয়, বরং এটি একটি উপসর্গ। এতে মনে হয় চারপাশ ঘুরছে ও শরীর ভারসাম্য হারাচ্ছে। অনেক ক্ষেত্রে অন্তঃকর্ণের সমস্যা, স্নায়বিক কারণ, সংক্রমণ বা অন্যান্য শারীরিক অসুস্থতার জন্য ভার্টিগো হতে পারে। এবার আমরা জেনে নেব কোন কোন ভুলে এই ভার্টিগোর সমস্যা বাড়ে। প্রথম কারণ, সারা রাত ফোন ঘাঁটা। বিছানায় শুয়ে দীর্ঘক্ষণ ফোন ঘাঁটা অত্যন্ত খারাপ স্বভাব। আপনার মস্তিষ্ক ও চোখ একটানা বদলে যাওয়া ছবি দেখে চলেছে। তাতে মাথা ও চোখ দুই অতিরিক্ত ক্লান্ত হয়ে যায়। ফলে মাথা ঘোরা, চোখে চাপ এবং ঘুমের ব্যাঘাতের মতো শারীরিক সমস্যা শুরু হয়। এই অভ্যেসের ফলে স্নায়ুতন্ত্র ও ইন্দ্রিয়গুলি খুব উত্তেজিত হয়ে পড়ে। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের জন্য আরও বিপজ্জনক এই অভ্যাস। দ্বিতীয় কারণ হলো একটানা একভাবে বসে থাকা। সারাক্ষণ মাথা ঝুঁকিয়ে বসে থাকতে হয়, তা সে কাজ হোক বা ফোন দেখা। এতে ঘাড়ের পেশি ও সার্ভাইকাল নার্ভের ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টি হয়। ঘাড়ের পেশিগুলিতে ভারসাম্য রাখার জন্য বিশেষ কিছু সেন্সর থাকে, কিন্তু ভুল দেহভঙ্গির কারণে এই পেশিতে খিঁচুনি বা টান লেগে সেই সেন্সরগুলি অকারণে উত্তেজিত হয়ে ওঠে। এর ফলে মাথা টলমলো করা বা অস্থিরতার মতো অনুভূতি তৈরি হয়, যা এক একজনের ক্ষেত্রে এক এক রকমের হয়। তৃতীয় কারণ হলো পর্যাপ্ত ঘুম না হওয়া। মধ্যরাত পর্যন্ত কাজ করা, রাত জেগে সিনেমা সিরিজ দেখা, রাত জেগে খাওয়া দাওয়া করা ইত্যাদি সবই ঘুমের সমস্যা তৈরি করে। এতে দেহের জৈবিক ঘড়ির ছন্দ বা সার্কাডিয়ান রিদম নষ্ট হয়ে যায়। যখন ঘুম আসার কথা তখন আসে না, যখন জেগে থাকার কথা তখন ঘুমে ঢলে পড়েন। এর ফলে মস্তিষ্ক বুঝে উঠতে পারে না, ফলে দেহের ওপর এর প্রভাব পড়ে। মাথা ভালোভাবে কাজ করতে পারে না। এখন ভার্টিগো বৃদ্ধির বড় কারণ হিসেবে দেখা হয় ঘুমের সমস্যাকে। চতুর্থ কারণ হলো মানসিক চাপে থাকা। দীর্ঘদিন ধরে উদ্বেগ, উৎকণ্ঠা, মানসিক চাপের মধ্যে আছেন। এর কারণে স্নায়ুতন্ত্র অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ে সময়ের সঙ্গে সঙ্গে। ফলে সামান্য নড়াচড়া করলেও মাথায় সমস্যা হতে থাকে। আপনি যদি মাথা একদিক থেকে অন্যদিকে ঘোরান তাহলে চক্কর দিতে পারে, তখন সব কিছু ঘোলাটে লাগতে পারে, ভারসাম্য হারিয়ে যেতে পারে। পঞ্চম কারণ হলো শরীরের বিপদ সংকেত না চেনা। মাঝে মধ্যেই মাথা ঘোরা, মাথা টলমলো করা, হাঁটতে গিয়ে ভারসাম্য হারানো, মাথা ভারী মনে হওয়া, কানে চাপ পড়া, গা বমি হওয়া, এই ধরনের সমস্যা অনেকেই ক্লান্তির সঙ্গে গুলিয়ে ফেলেন। চিকিৎসায় দেরি হলে অন্তঃকর্ণের সমস্যা দেখা দিতে পারে এবং শারীরিক ভারসাম্য বজায় রাখার বিষয়টি বিঘ্নিত হয়ে তীব্র আকার নিতে পারে।